এক সময় আসবে যখন পৃথিবী থেকে ইসলামের নামটুকুই হারিয়ে যাবে। কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কেউ তাতে আর আমল করবে না, এমনই এক শিহরণ জাগানো ভবিষ্যৎবাণী করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভয়াবহ সময়ে পৃথিবীতে ঈমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর ঠিক তখনই এক কৃষ্ণবর্ণ ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে মুসলমানদের হৃদয়ের কেন্দ্র পবিত্র কাবা ঘর। ইতিহাসে কাবা শরীফ ছিল মুসলিম ঐক্যের প্রতীক, নবুয়তের ধারাবাহিকতার চিহ্ন। প্রতি বছর কোটি মুসলমান এর চারপাশে তাওয়াফ করে, নামাজে মুখ ফেরায় এর দিকেই। কিন্তু সহিহ বুখারীর হাদিসে এসেছে, যখন কাবা ধ্বংস হবে তখন কিয়ামত অতি নিকটে চলে আসবে। ধারণা করা হয় ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহির পুনরাগমন ও ইয়াজুজ মাজুজের ফিতনার পরেই ঘটবে এই মর্মান্তিক ঘটনা। তখন ইসলামের আলো নিভে যাবে, কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, মানুষ কাবাকে শুধু ইতিহাসের এক নিদর্শন হিসেবে দেখবে। সেই সময়ে আফ্রিকার দিক থেকে এক ইথিওপীয় ব্যক্তি, যাকে নবীজি পাতলা পা ও কালো বর্ণের বলে বর্ণনা করেছেন, এসে এক এক করে কাবার পাথর খুলে ফেলবে। আশ্চর্যের বিষয়, তাকে থামানোর মতো একজন ঈমানদার মানুষও তখন অবশিষ্ট থাকবে না। ইতিহাসে আগুন, যুদ্ধ, বন্যায় কাবা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো পুরোপুরি ধ্বংস হয়নি, কিন্তু শেষ জামানায় এর ধ্বংস হবে চূড়ান্ত, যখন মানবতা, ঈমান এবং দুনিয়ার শান্তি সব কিছুই হারিয়ে যাবে। কাবার পতনের পরই শুরু হবে কিয়ামতের শেষ অধ্যায়। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং শোনা যাবে আল্লাহর চূড়ান্ত আহ্বান।